আচ্ছা, কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে জটিলতা তৈরি হওয়ার যে বড় কারণগুলো সেগুলো আজকের এই ভিডিওতে বলবো, এবং কি কন্টেন্ট মনিটাইজেশনের ছোট্ট একটা আপডেট আসছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। ভিডিওটা টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন জানুয়ারি মাসের 1 তারিখে আসার কথা বা হচ্ছে যে আপডেট আসার কথা, সেই ক্ষেত্রে কিন্তু এখানে জটিলতা তৈরি হয়ে গেছে। এখন কী জন্য আসতেছে না এই বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো। ছোট্ট যে আপডেট আছে সেটা নিয়েও কথা বলবো। যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু অনেক কল্পনা জল্পনা আমাদের সবার, কেননা এটা আসলেই কিন্তু আমাদের নিশ্চিন্তে ঘুম আসবে। তো এখানে যদি আমি ক্লিক করে দিই, কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরও একটা আপডেট আসছে। এটা কিন্তু আগে থেকে ছিল, এখন এখানে আরও একটা আপডেট আসছে বুস্ট সিস্টেমে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আপডেটটা যে আসছে এটাতে কি বলা হয়েছে, এখানে যদি ক্লিক করে দেন আপনারা তো দেখতে পাচ্ছেন তারা এখানে ক্লিয়ারলি বলছে যে আপনার ইনকামটা অনেকটাই হাই হবে যদি আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করে থাকেন। এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনার বেশি ইনকাম হবে যদি আপনার ভিডিওগুলো অরিজিনাল হয়ে থাকে বা কোয়ালিটিফুল হয়ে থাকে। দেখতে পাচ্ছেন অরিজিনাল পোস্ট, এবং কি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ইলিজিবল, ঠিক আছে। তো আপনারা যদি এখানে দেখেন তারা বলতেছে যে আপনি হাই রেজুলেশনের ভিডিও আপলোড করেন বা আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, হাই কোয়ালিটির ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ইনকামটা একটু বেশি হবে বা হচ্ছে যে আপনার ইনকামটা কিন্তু দিন দিন বাড়তে থাকবে, এমনটাই কিন্তু এ হচ্ছে ছোট্ট আপডেট, ঠিক আছে। তো এটাই কিন্তু আসছে, যাদের অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন আছে তাদের হয়তো চলে আসছে, আর কার কার আসে না আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। এখন আসি এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে জটিলতা তৈরি হওয়ার কারণ কি। এটা তো জানুয়ারির 1 তারিখে আসার কথা, আসে না কি জন্যে। তো দেখুন আপনারা সবাই জানেন এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু কিছুদিন আগে কিন্তু ক্রিয়েটর মনিটাইজেশন ছিল, সেটা থেকে কনভার্ট করে কিন্তু আবার কন্টেন্ট মনিটাইজেশন করছে, ঠিক আছে। তো একটা টুলসের ভিতরে বা একটা মনিটাইজেশন টুলসের ভিতরে 3টা সিস্টেম আপনি ইনকাম করতে পারবেন। এই যে অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, বোনাস থেকে আপনি ইনকাম করতে পারবেন। তাহলে এটাকে এবং কি বোনাসকে কিন্তু একসাথে এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে নিয়ে আসতেছে। সেক্ষেত্রে অলরেডি যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদের আপডেট হয়তো ক্লিয়ার করে দিছে, কিন্তু নতুন যারা মনিটাইজেশন পাবে আপনারা সবাই জানেন ফেসবুকে অনেক প্রতিযোগিতা, এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, একটা মানুষের 2-3টা পেজেও কিন্তু ভিডিও ভাইরাল হয় এবং কি হাজার হাজার ভিউজ আসতেছে। তো সেক্ষেত্রে একটা মানুষের যদি 2-3টা পেজে করে মনিটাইজেশন আসে, ফেসবুক তো একটা প্ল্যাটফর্ম বা হচ্ছে যে তারাও তো অন্তত কাজ করতে হয়, যেহেতু এখানে 3টা মনিটাইজেশন টুলস অ্যাড করে দিবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের উচিত তাদেরকে সময় দেওয়া, ঠিক আছে। তো ক্রিয়েটর মনিটাইজেশন থেকে যখন কন্টেন্ট মনিটাইজেশন আসছে আপনারা সবাই জানেন তখন একটা আপডেট ছিল, তখনও কিন্তু তাদেরকে অনেক কাজ করতে হয়েছে। এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন লক্ষ লক্ষ মানুষই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পাবে, সেক্ষেত্রে ওই হিসাবে কিন্তু তারা কিন্তু আপডেটটাকে লঞ্চ করতে হবে বা আপডেটটা দিতে হবে। আমি যদি এখানে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দিই, একের পর এক ছোটো ছোটো আপডেট কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে প্রতিনিয়ত কিন্তু আসতেছে, হয়তো কয়েকদিন পর আসতেছে, ছোটো ছোটো আপডেট হলেও কিন্তু আসতেছে। সেই ক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে এই আপডেটগুলো যে আসতেছে ছোটো ছোটো, এগুলোর কারণে ধরে নিতে পারেন কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু তারা কাজ করতেছে বা কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট নিয়ে তারা সামনে এগোচ্ছে। এখন আমরা অনেকে ভাবি যে ফেসবুকে হয়তো আমাদেরকে বোকা বানাচ্ছে। আমি কয়েকটা ভিডিওতে এই কথাটা বলছি যে অনেকেই বলতেছেন ফেসবুক আপনাদেরকে বোকা বানাচ্ছে বা ফেসবুক মনিটাইজেশন দিবে না, কিন্তু বিষয়টা এমন না। আমাদের উচিত একটু অপেক্ষা করে, কেননা কন্টেন্ট মনিটাইজেশন থেকে যেহেতু 3 এক্সিস্টিং ভাবে আমরা ইনকাম করতে পারবো, সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করলে সমস্যা কোথায়। আমাদের যাদের অলরেডি লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজ আসতেছে, আমাদের তো ভিউজ আসতেছে, যদি আমরা সঠিকভাবে কাজ করে থাকি, যখন এই কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসবে তখন কিন্তু আমাদেরকে সবাইকে দিয়ে দিবে, যদি আমাদেরকে তারা ইলিজিবল মনে করে। আর যদি তারা নতুন করে কোনো ক্রাইটেরিয়া বা কোনো শর্ত নিয়ে আসে, সেক্ষেত্রে তো আমরা মনে করি যে আরও ভালো হবে, কেননা যদি শর্ত থাকে বা ক্রাইটেরিয়া থাকে সেক্ষেত্রে আমরা কাজ করতে সুবিধা হবে, আমরা ওটা টার্গেট নিয়ে কিন্তু আমরা সামনে এগোতে পারবো, ঠিক আছে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে ইনভাইটেশন এখনও কিন্তু দেখাচ্ছে, আপনারা যদি গুগলে সার্চ দিয়ে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখনও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অনলি ইনভাইটেশন কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আপনারা বিশ্বাস না হলে সার্চ দিয়ে দেখবেন, এখন পর্যন্ত আপডেট কিন্তু ক্লিয়ার হয় নাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা একটা প্ল্যাটফর্ম, আমাদেরও উচিত তাদেরকে বোঝা, এবং কি তারা যেটা বলছে যে 2025 থেকে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে হলে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের ভিতর থেকে বা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনার ইনকাম করতে হবে। সেক্ষেত্রে 100% শিওর থাকেন যদি ফেসবুকে টাকা ইনকাম করার সিস্টেম থাকে, সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট 100% আসবে, এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকেন। তো জটিলতা তৈরি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে যেহেতু ক্রিয়েটর মনিটাইজেশন থেকে কন্টেন্ট মনিটাইজেশনে কনভার্ট করছে, সেখানে তাদেরকে কাজ করতে হয়েছে, এবং কি বিভিন্ন রকমের ভার্সন কিন্তু ফেসবুকে আসতেছে বা বিভিন্ন রকমের আপডেট কিন্তু আসতেছে, সেক্ষেত্রে তাদেরও কিন্তু কাজ করতে হয়। তো আমাদের উচিত সময় দেওয়া, আমরা সময় দেবো ইনশাল্লাহ। যাদের ভিউজ আসতেছে লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজ, একটু ধৈর্য ধরবো। আপনারা সবাই জানেন ধৈর্য ধরলে ভালো কিছু পাওয়া যায়।
এ ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অবশ্যই মোটিভেট থাকবেন, কোনো ধরনের কোনো নেগেটিভ হবেন না। আপনারা কষ্ট করে কাজ করছেন, সফলতা না পাওয়া পর্যন্ত আপনারা পিছু হাঁটবেন না। এ ছিল কমপ্লিট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।